চটপটি খুব দুর্দান্ত লাগে। বৃষ্টির সময় আমার কাছে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চটপটি খেতে হলে ডাবলি ভিজাতে হবে। আমি আগের দিন রাত্রে ডাবলিগুলো ভিজিয়েছিলাম। চটপটির সাথে শুধু ডাবলি ভিজালে হবে, সাথে আলুও দিতে হবে। তাই আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আলু আর ডাবলি একসাথে সিদ্ধ দিয়েছি। ডিমটাকে আমি আলাদাভাবে সিদ্ধ দেব। আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে আমি এর ভেতরে চটপটির যে মশলা, ওই মশলাটা মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সব দিকে মশলাটা মিশে নেয়। মেশানো হওয়ার পরে আমি একটা চুলায় তেল গরম দিয়েছি কড়াইতে। তারপরে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। চটপটির ভিতরে কিন্তু ফুচকা না হলে ভালো লাগে না। ফুচকাগুলো ভেজে নিয়েছি। তেল গরম ছিল তো, ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে গিয়েছে। এত ফুলে গিয়েছে মানে খুব দারুণ লাগছে দেখতে। এই যে ফুচকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। সুন্দর লাগছে না দেখতে? খুব দারুণ লাগতেছে। তারপরে আমি যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ দিয়েছি যে ওইটা আমি আর দেখাইনি, এটা স্কুপ করে দিয়েছি। তো ডিমটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি গ্রেনেড করে নিচ্ছি। যে গ্রেনেড করে নিচ্ছি ভালো করে। অনেক সময় হাত থেকে ছুটে যায়, তা ভালো করে সবগুলো ঝুরি করে নিচ্ছি। কিছু কিছু দেখা যায় যে হাত থেকে ছুটে যায়, যেগুলো ছুটে যায় সেগুলো আমি ভালো করে গ্রেনেড করে নিচ্ছি। এই যে আমার গ্রেনেড করা হয়ে গিয়েছে। আমি তেঁতুলও টক করেছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয় নাই, তখন মোবাইলটা হাতে ছিল না। আমার চটপটি রেডি হয়ে গিয়েছে, এই যে টক দিয়ে খাচ্ছে, খুব দারুণ। তারপরে আমি একটু বের হয়েছিলাম আমার একটু প্রয়োজনীয় কাজে। রাস্তায় বের হলে কিছু পাওয়া যায় না, তার ভিতরে বৃষ্টির দিন, মানে কিছু তো তাড়াতাড়ি পাওয়া যাবে, কোনো যানবাহন, তার চিন্তা করা মনে হয় যে মুশকিল। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা যানবাহন পেয়েছিলাম, সেটা করে প্রয়োজনীয় কাজ সেরে আমরা বাসায় আসতেছি। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।